আসসালামু আলাইকুম। আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে। আপনারা দেখছেন দরিদ্র চ্যানেল থেকে আমাকে। আমি কিভাবে কাজ পেলাম আর আপনি কিভাবে কাজ পাবেন, যারা ক্যাম্পে আছেন তাদের কাছে যদি আমার এই ভিডিওটা গিয়ে পৌঁছায় তাদের উদ্দেশ্যে বলবো, এবং যারা বেকার আছেন কিভাবে কাজ পাবেন। আপনাদের মূলত একটা কাজের দরকার। ফ্যামিলিতে অনেক টাকা ঋণ করে আসছেন, তারপর হইছে অনেক রেনা দেনা করে আসছেন, অনেক কষ্ট করে আসছেন লিবিয়াতে, এখন ইতালিতে আসছেন। আসার পর আপনার কাজ নাই। আপনি এই ভিডিওটি স্কিপ করবেন না। আমি কিভাবে কাজ পেলাম এবং কিভাবে ধাপে ধাপে পার করে কিভাবে একটা কাজ আপনি পাবেন, এই নিয়ে আজকের এই ভিডিওটি। লিবিয়াতে যারা আসছেন এবং যারা লিবিয়া থেকে ইতালিতে আসছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি যখন বাড়ি ছাড়ছেন তখনই একটা মনে মনে একটা নিয়ত করছেন যে আমার একটা কাজের দরকার। 2000 হোক, 5000 হোক, 1 লাখ হোক, 5 লাখ হোক, যতই হোক, আপনার মূলত হচ্ছে আপনার কাজের দরকার। এখন বাড়ি থেকে স্বপ্ন দেখে আসছেন যে স্বপ্নের দেশ ইতালিতে যাচ্ছেন, কিন্তু এই স্বপ্নের দেশ যারা ইতালিতে এসে পড়েছেন, এসে পড়ার পর দেখতেছেন যে ইতালিতে কাজ নাই। অনেক আত্মীয় স্বজনের কাছে বলা বলি করতেছেন যে ভাই এখন তো ক্যাম্পের মধ্যে উঠছি, অনেক বিপদের মধ্যে আছি, একটা কাজ দাও না। বলবে তোর কি ডকুমেন্ট হয়েছে, তোর কি কি ডকুমেন্ট আছে? ভাই আমার তো কোনো ডকুমেন্ট নাই, আমি তো নতুন আইছি। কিন্তু আপনি তো বুঝতেছেন, আপনি যে লিবিয়া থেকে ইতালিতে আসলেন, এখন আপনি তো বুঝতেছেন যে আপনি কি পরিমাণ কষ্ট করছেন আর কি পরিমাণ কষ্ট করে এই ইতালিতে আসছেন। এখন আসার পর আপনার কোনো কাজই নেই। তো আত্মীয় স্বজনের কাছে বলা বলি করলে তারা বলবে ডকুমেন্ট নাই। যখন আপনি বাসায় ছিলেন যে আমি ইতালিতে যেতে চাইছিলাম, এখন কিভাবে কোনো সুযোগ সুবিধা আছে কিনা, বলে যে ভাই কোনো সুযোগ সুবিধা করতে পারি না, এখন বাংলাদেশের স্পন্সর দেওয়া বন্ধ করে দিচ্ছে, বাংলাদেশ ব্লক লিস্টে লাগছে, এখন কোনোভাবে আসা সম্ভব না। এখন যখন এসেই পড়েছেন তখন আপনার কাজ নাই। আত্মীয় স্বজনের কাছে ফোন দিলে বলে যে এখন তো কাজ নাই। অনেক বাড়ি থেকে দেখছেন যে যারা কাজ করছে, যারা লাখ লাখ টাকা দেখবেন যে আপনার এলাকার মধ্যে বিলিয়ে দিচ্ছে বা অনেক গরিব অসহায় আর্তনাদ মানুষদেরকে দিচ্ছে, তাদের কাছে বলেন, দেখবেন বলবো যে ভাই আমার কাছে তো কাজ নাই। আপনি তো বাড়ি থেকে দেখে আসছেন যে তাদের কাজ আছে, কিন্তু ইতালিতে আসার পরে তো তাদের হাতে কোনো কাজ নাই, যে আপনার ডকুমেন্ট নাই। এখন একটা বিপদের মধ্যে আপনি পড়ছেন যে ক্যাম্পের মধ্যে আছেন, আপনার ডকুমেন্টও নাই, কিন্তু আপনি তো বাড়ি থেকে আসার পরে, লিবিয়াতে আসার পরে আপনি অনেক টাকা লোকসান করে ফেলেছেন, আপনার হাতে কোনো টাকা নাই। ক্যাম্পের মধ্যে যারা, অনেক ক্যাম্পের মধ্যে 20 টাকা দেয়, আবার অনেক ক্যাম্পের মধ্যে 20 টাকা দেয়ও না। যেমন আমাদের ক্যাম্পের মধ্যে আমি যা আছি, আমি কাজ করি, আমার ক্যাম্পের মধ্যে আমার 20 টাকা দেয় প্রতি সপ্তাহে। এটা লজ্জার বিষয় না, এটা আমি বলতেই, না বললে তো আপনারা জানবেন না। 20 টাকা দেয় এবং খাওয়ায়, এবং কাপড় ধোয়ার হয়েছে আপনার ডিটারজেন্ট দেয়, এবং বিভিন্ন প্রকার মাঝে মধ্যে কাপড়ও দেয়। শীতের মধ্যে 2-3টা কাপড় দিচ্ছে, এইরকমই আর কি। আপনি যে ক্যাম্পে আছেন, এখন আপনার ক্যাম্পে কেমন পরিস্থিতি এটা আমি জানি না। যদি জানেন তাহলে কমেন্টসে জানেন, তাতে করে আমি জানতে পারবো, বা আশেপাশে যারা ক্যাম্পের মধ্যে আছে তারাও অন্ততপক্ষে আপনার কমেন্টস দেখে জানতে পারবে। তো এখন আপনি ক্যাম্পে থাকা অবস্থায়, নতুনত অবস্থায় যদি আপনি হুটহাট করে কাজ খুঁজেন, তাহলে ক্যাম্পে যারা দায়িত্বরত আছে তারা বলবে যে এই ছেলেটা আসলো, আসার পরে সে কাজ খুঁজতেছে, আপনাকে ব্লক করে দিবে, এবং আপনার যে কাগজপত্র হইব এই কাগজপত্র তাড়াতাড়ি আপনি পাবেন না। আপনি প্রথম আসার পরে কিছুদিন ওয়েট করবেন। ওয়েট করার পরে টুকটাক যে শব্দগুলো আছে ইতালির মধ্যে, সেই শব্দগুলো শিখবেন। চাও, বনজর্নো, কমস্তাই, এই টুকটাক যে শব্দগুলো আছে এই শব্দগুলো শিখবেন। মোবাইলের মধ্যে অনেক অসংখ্য ভিডিও আছে ভাষা শিক্ষার, এবং অসংখ্য গুগলের মধ্যে আপনারই বিভিন্ন শব্দের অর্থ আছে, সেগুলো ট্রান্সলেট আছে। এই ট্রান্সলেট করে করে আপনি ভাষাগুলো শিখবেন টুকটাক। শেখার পরে আপনি 1 মাস 1 সপ্তাহ কাজ আপনার ভাষাটা হালকা একটু আয়ত্ত করতে পারবেন। না হলে আপনি একজনের কাছে গিয়ে বলতে পারবেন না
যে আমি কিভাবে কাজ পাবো। আর যারা হচ্ছে যে এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা কমেন্টস লাইক করে যাবেন। এখন আপনি 1 সপ্তাহ 15 দিন আপনি যখন ক্যাম্পে থেকে বের হয়েছেন কাজের সন্ধানে, দেখবেন আশেপাশে অনেক জায়গার মধ্যে কাজ লাগবে না। এখন আপনি মূলত লং টাইম কাজ খুঁজবেন না, আপনি শর্ট টাইম কাজ খুঁজবেন। 3 থেকে 4 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা, মানে 5 ঘন্টার ভিতরে আপনি কাজ খুঁজবেন, বেশি কাজ খুঁজবেন না। 12 ঘন্টা 14 ঘন্টা এরকম কাজ খুঁজবেন না। মানে অনেক ক্যাম্প আছে আপনার সহযোগিতা করে যে সেই ছেলেটা কাজ করুক, আবার অনেক ক্যাম্প আছে আপনাকে রিপোর্ট মেরে দেয়। যদি মনে করেন যে আপনার ক্যাম্প বেশি সমস্যার মধ্যে আছে, তখন আপনি 2 থেকে 4 ঘন্টা 5 ঘন্টার ভিতরে কাজ করবেন, বেশি কাজ করবেন না। 5 ঘন্টার ভিতরে কাজ করে যদি আপনাকে জিজ্ঞাসা করে, আপনি বলবেন যে ভাই আমি হচ্ছে যে বাইরে গেছিলাম, ঘোরাঘুরি গেছিলাম, আমার ক্যাম্পের মধ্যে সারাদিন শুয়ে থাকি, ঘুমায় থাকি, ভালো লাগে না, এই কারণে আমি হচ্ছে বাইরে গেছি, একটু ঘোরাঘুরি করে চলে আসছি। তখন ওনারা কোনো কিছু মাইন্ড করবে না। আর এই কাজগুলো 4 থেকে 5 ঘন্টার কাজগুলো আপনার প্রতিদিন হবে না। এই দেশে হচ্ছে মুরাতুরি, বাংলাদেশ হচ্ছে রাজমিস্ত্রির কাজ। আমরা দেশে কাজকে অসম্মান করি, ছোটো করে দেখি, কিন্তু ইতালিতে কাজকে কেউ অসম্মান করে না, ছোটো করে দেখে না। এখানে আপনি আসলে টাকা পাইবেন, প্রতি ঘন্টার টাকা পাইবেন, মিনিটের কাজ টাকা পাইবেন, আপনি টাকা পাইবেন যতগুলো কাজ করেন। আপনাকে টাকা না দিয়ে সে কাজ করাবে না। আবার অনেক আছে চিটার বাটপার আছে যারা টাকা দেয় না। এখন আপনি দেখা গেল যে কাজ করছেন, কাজ করে আপনি আসলেন, এতে করে আপনার নিজের খরচটা চলবে, নিজের কাপড় চোপড়গুলো কিনতে পারবেন, একটা সেন্টটা কিনতে পারবেন, একটা মোবাইল কিনতে পারবেন, হাত খরচটা করতে পারবেন। আপনি যদি ক্যাম্পের খাবার না ভালো লাগে, ক্যাম্পের মধ্যে খাবার দেয় হচ্ছে পাস্তা, সেগুলো যদি আপনি না খেতে পারেন, আপনি দেখা গেল যে পাস্তা কিনে আপনি ভাত কিনে খেলেন, বাংলা দোকান আছে ইতালিতে, সেখান থেকে বিভিন্ন ধরনের খাবার আপনি খাইলেন, মানে নিজের সুস্থ শরীর ভালো থাকলেন। ফ্যামিলিকে যদি পারেন, তাহলে আপনি যদি বিবাহিত হন তাহলে বউকে কিছু টাকা দিবেন, আর যদি বিবাহিত না হন তাহলে পরিবারকে কিছু টাকা পয়সা দিবেন। আপনি অনেক দিন ধরে আসছেন, ফ্যামিলি তো হয়তো আপনার মানসিকভাবে ভালো না দেখে আপনার কাছে কোনো কিছু বলে না। এখন ফ্যামিলিতে কিছু টাকা পয়সা দিবেন, এতে করে ফ্যামিলিটা আপনার স্বাবলম্ব হবে বা ফ্যামিলির একটা অভাব দূর হবে। কিন্তু দেখা গেল যে আপনি এরকম কাজগুলো করার পরে আপনার মাসখানে বা 2 মাসের ভিতরে যদি ক্যাম্প ভালো হয়, তাহলে 2 মাসের ভিতরে আপনি ফিঙ্গার দিতে পারবেন। ফিঙ্গার দেওয়ার পরে আপনার চিত্রা হবে, তারপর অটোমেটিক ভালো মালিক যদি পরে আর ভালো কাজ যদি পান, তাহলে অটোমেটিক আপনার কন্ট্যাক্ট হয়ে যাবে। আর কন্ট্যাক্ট হইলে আপনার কোনো সমস্যা নেই, কোনো টেনশন করার কোনো কারণ নেই। একটা কথা কি জানেন, যে আপনি যা পাবেন, আপনার ভিতরে যা আছে, আপনার রিজিকে যা আছে আপনি তাই পাবেন। আপনি আপনার রিজিক খাচ্ছেন, আমি আমার রিজিক খাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।